সমস্ত জিনিসগুলো সমস্ত বেনিফিটগুলো আমরা এখানে ডিসকাস করব যে হ্যাঁ পিএনবি কি ফ্যাসিলিটি দিচ্ছে আমাদের, যেটা স্টেট ব্যাংকে ছিল না, বা স্টেট ব্যাংক কি ফ্যাসিলিটি কম দিচ্ছিল যেটা পিএনবি বেশি দিচ্ছে, অনেকজন কেন শিফট করছে বা অনেকজন কেন শিফট করছে না, হয়তো বেশি পার্থক্য নেই। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। জয় হিন্দ, দিস ইজ অমিত অ্যান্ড আই ওয়েলকাম ইউ অল টু ইউর ওন ইউটিউব চ্যানেল ডিফেন্স ওয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই জানো যে এসবিআই, দ্যাট ইজ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমাদের পুলিশ পার্সোনালদেরকে কিছু বেনিফিট দেয়, এক্সট্রা বেনিফিটগুলো দেয় স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংকে থাকলে, দ্যাট ইজ পিএসপি অ্যাকাউন্ট, পুলিশ স্যালারি প্যাকেজ অ্যাকাউন্ট। ঠিক এই মতনই একটা নতুন আপডেট এসছে, তোমরা সবাই হয়তো জানো বা অনেকজন জানে বাট ফুল ডিটেলসে জানে না, বা কিছু লোক এমনও আছে যারা একদমই জানে না। তো এই ভিডিওটা তার জন্য আছে যে পুলিশ স্যালারি অ্যাকাউন্টের মতন সেম ফ্যাসিলিটি, সেম নিয়ারলি সেম বেনিফিটসগুলো পিএনবি यानी পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও অফার করছে। এবার অনেকজন আছে যারা স্টেট ব্যাংক থেকে পিএনবিতে শিফট হচ্ছে, বা অনেকজন ভাবছে যে আমরা শিফট হব কি হব না। তো এই ভিডিওতে ওই সমস্ত জিনিসগুলো, সমস্ত বেনিফিটগুলো আমরা এখানে ডিসকাস করব যে হ্যাঁ পিএনবি কি ফ্যাসিলিটি দিচ্ছে আমাদের, যেটা স্টেট ব্যাংকে ছিল না, বা স্টেট ব্যাংক কি ফ্যাসিলিটি কম দিচ্ছিল যেটা পিএনবি বেশি দিচ্ছে, অনেকজন কেন শিফট করছে বা অনেকজন কেন শিফট করছে না, হয়তো বেশি পার্থক্য নেই। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। দিস ইজ অমিত সিং, লেটস স্টার্ট। Salary account benefits for permanent employees of West Bengal Police with Punjab National Bank. ওকে, তো যেমন বলেছিলাম, এবার প্রথম বেনিফিট, ফার্স্ট বেনিফিট দেখে নিই কী বেনিফিট দিচ্ছে। তো দেখো এখানে অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স, ঠিক আছে, অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স তোমাকে এখানে প্রোভাইড করা হচ্ছে। কত প্রোভাইড করা হচ্ছে? তো 1 কোটি, 1 crore লাইফ ইন্স্যুরেন্স ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ। যদি তোমার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে তোমার যদি ডেথ হয়ে যায়, তাহলে তুমি কত টাকা পাবে, তোমার ফ্যামিলি কত টাকা পাবে? 1 কোটি টাকা পাবে। আর যদি তুমি পেনশনার হয় তাহলে তুমি 50 lakhs, আপ টু 50 লাখ তুমি পাবে। ওকে, এটা হলো তোমার অ্যাক্সিডেন্টাল ডেথ ইন্স্যুরেন্স। ওকে, ইফ ইউ হ্যাভ আ অ্যাকাউন্ট আন্ডার পিএনবি यानी পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এবার এয়ারপ্লেন ক্র্যাশ ইন্স্যুরেন্স, যদি তুমি এয়ারপ্লেনে ট্রাভেল করছো, ওখানে এয়ারপ্লেন যদি ক্র্যাশ হয়ে যায়, তাহলে তুমি টাকা পাবে 1.5 crore লাইফ ইন্স্যুরেন্স। ওকে, আর ওই পেনশনার্সের জন্য আছে 1 কোটি অবধি, 1 crore অবধি লাইফ ইন্স্যুরেন্স আছে। কখন? এয়ারপ্লেন ক্র্যাশ ইন্স্যুরেন্স। ওকে, এবার পার্মানেন্ট ডিসেবিলিটি, যদি তোমার চাকরি করতে করতে বা কিছু দুর্ঘটনা ঘটে তোমার পার্মানেন্ট ডিসেবল তুমি হয়ে গেলে, ঠিক আছে, তো তখন তুমি কত টাকা পাবে? তখন তুমি 1 কোটি টাকা পাবে। ওকে, 1 crore ইন্স্যুরেন্স কভার ইন কেস অফ পার্মানেন্ট ডিসেবিলিটি ডিউ টু অ্যান অ্যাক্সিডেন্ট, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের জন্য। 50 lakhs ফর পেনশনার্স, আর যারা পেনশনার্স আছে তাদের জন্য 50 লাখ অবধি আছে। চলো নেক্সট বেনিফিট এবার দেখে নিই, তাড়াতাড়ি আমরা সব বেনিফিটগুলো দেখে নেব। আর ভিডিওটা তোমরা অবশ্যই লাইক করে দাও, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলকেও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও। ওকে, নেক্সট, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কভারেজ, ঠিক আছে, যদি তোমার বার্ন হয়ে যায় বা প্লাস্টিক সার্জারি যদি করতে হয়, তাহলে ওই কভারেজটা আছে তোমার আপ টু 10 লাখ। 10 লাখ ফর প্লাস্টিক সার্জারি ইন কেস অফ ডেথ ডিউ টু বার্ন। বার্নের জন্য যদি ডেথ হয়ে যায়, ঠিক আছে, বা প্লাস্টিক সার্জারি করতে হয়, তাহলে 10 লাখ টাকা তোমার ওখানে কভারেজ আছে। ওকে, এবার এডুকেশন অ্যান্ড ম্যারেজ অ্যাসিস্ট্যান্ট, তো এডুকেশন বা ম্যারেজের দিকে তোমাকে কিছু বেনিফিট প্রোভাইড করা হচ্ছে পিএনবি यानी পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে। কি দেখে নাও, 5 lakhs ফর এডুকেশন আপ টু 2 চিলড্রেন্স ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ। যদি তোমার অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, তাহলে তোমার দুটো বাচ্চার আপ টু 2 চিলড্রেন তোমাকে 5 lakhs ফর দ্য এডুকেশন অফ আপ টু 2 চিলড্রেন, 5 লাখ টাকা তোমাকে দেওয়া হবে। আচ্ছা, এরপর দেখে নাও 10 লাখ ফর ম্যারেজ। কার ম্যারেজ? 2 daughters, তোমার দুটো মেয়ের জন্য 10 লাখ টাকা দেওয়া যাবে অ্যাবভ 18 ইয়ার্স অফ এজ ইন কেস অফ অ্যাক্সিডেন্টাল ডেথ। মানে 18 বছরের ওপরে যদি হয়, তোমার যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায়, তাহলে তোমাকে 10 লাখ টাকা ওই দুটো মেয়েদের বিয়ে করার জন্য দেওয়া হবে। ওকে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এগুলো অফার করছে। এবার কিছু মেডিকেল কভারেজগুলো দেখে নিই, ভেরি ইম্পর্টেন্ট মেডিকেল কভারেজ। তো কি মেডিকেল কভারেজ দেখো, 10 lakhs ফর ইম্পোর্টেড মেডিসিনস। ইম্পোর্টেড মেডিসিনস যেগুলো একটু হাইফাই হয়, দাম টাম হয়, ইম্পোর্ট করতে হয়, ওইগুলো অবধি তুমি পাবে, 10 লাখ অবধি তুমি ওখানে বেনিফিট পেয়ে যাচ্ছ। নেক্সট পয়েন্ট ইজ 5 lakhs ফর কেসেস ইনভলভিং কোমা লাস্টিং আপ টু 48 আওয়ার। যদি তোমার কোমা টোমা হয়ে যায় আর 24 ঘন্টা বা 48 ঘন্টা অবধি তুমি যদি হোসে না আসো, ঠিক আছে, তুমি কোমাতেই রয়ে গেলে, তাহলে তুমি 5 লাখ পাবে ওইখানে। ওকে, 50,000 ফর অ্যাম্বুলেন্স চার্জেস। অ্যাম্বুলেন্সের জন্য তুমি 50,000 পাবে। এটা ক্লেম করা খুবই ইম্পর্টেন্ট হয়ে যায়, কি অ্যাম্বুলেন্স আমাদের লাগে। 25,000 ফর এমার্জেন্সি মেডিসিন
এমার্জেন্সিতে যদি কোনো মেডিসিন লাগে তাহলে তোর ওর জন্য কত আছে, 25,000 ফর এমার্জেন্সি মেডিসিন। ওকে, 30,000 ফর ফার্নারেল, ঠিক আছে, যদি কারোর মৃত্যু হয়ে যায়, মৃত্যুর ওই খরচাগুলো সব মেটাতে গেলে তোমাকে 30,000 অ্যাসিস্ট্যান্ট দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। অ্যাডিশনাল বেনিফিটস অলসো ইনক্লুডেড, এছাড়া কিছু অ্যাডিশনাল বেনিফিটসও আছে, সেটা আমি একটা ডিটেল ভিডিও নিয়ে আসবো, ওখানে কভার করে দেবো। এখানে আমরা উপর মোটামুটি জিনিসগুলো দেখে নিচ্ছি। এবার দেখে নাও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। বেশিরভাগ আমরা সবারই অ্যাকাউন্ট আছে যেখানে কিছু চার্জেস কাটে, কিন্তু এখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ইয়েস স্টেট ব্যাঙ্কও এটা প্রোভাইড করছিল। দ্য প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার, যেটা প্রাইমারি অ্যাকাউন্ট মানে তোমার যেই অ্যাকাউন্টটা আছে, অ্যালং উইথ দেয়ার প্যারেন্টস, তাদের প্যারেন্টস, এটা এসবিআইতেও আছে এই জিনিসটা, এসবিআইও অফার করে, এটা এসবিআই রিস্তে, ঠিক আছে, এসবিআই রিস্তে বলে একটা স্কিম আছে, ওখান থেকে অফার করে। তো পেরেন্টস, স্পাউস হয়ে গেল, তোমার চিলড্রেন হয়ে গেল, ক্যান ওপেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ওরাও জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে আর চার্জেস কাটবে না। ওভারড্রাফট ফ্যাসিলিটি দেখে নাও, ওভারড্রাফট ফ্যাসিলিটি কি দিচ্ছে। ড্রাফট মানে কি, তুমি টাকা তুলতে পারবে, কত টাকা তুলতে পারবে দেখে নাও। ওভারড্রাফট লোন নিতে পারবে আপ টু 3 months, 3 মাসের নেট স্যালারি তুমি লোন নিতে পারবে এমার্জেন্সিতে, ঠিক আছে। ওকে চলো 3 মাসের লোন বেনিফিট দেখো, লোন বেনিফিট এখানে অফার করা হচ্ছে পিএনবি দ্বারা, ঠিক আছে। লোন বেনিফিট পিএনবি অফার করছে, কি আছে, হোম লোনসের উপরে, কার লোনসের উপরে, এডুকেশন লোনসের উপরে উইল হ্যাভ লোয়ার ইন্টারেস্ট রেট, আর প্রসেসিং ফিস এখানে একদম জিরো আছে। প্রসেসিং ফিস এসবিআই নেয়, ঠিক আছে, কিন্তু একদম মিনিমাম প্রসেসিং ফিস নেয়, কিন্তু পিএনবি বলছে আমি নেবই না। There will be no processing fees and will also provide lower interest rates. ওকে, তো এখানে এটা সব থেকে বড় পয়েন্ট হয়ে যায়, এই জন্য অনেকজন শিফট করছে পিএনবিতে। ওকে চলো, লকার ডিসকাউন্টও অফার করা হচ্ছে পিএনবির দ্বারা। লকার ডিসকাউন্ট অন লকার রেন্টাল চার্জেস, রেন্টাল যেগুলো চার্জেস আছে লকারের, ওখান থেকেও তোমাকে ডিসকাউন্ট অফার করা হচ্ছে। এছাড়া কিছু অ্যাডিশনাল বেনিফিটসও আছে, যেমন আমরা সবাই জানি পিএসপি অ্যাকাউন্ট হলেই আমাদের এটিএম কার্ডটা ফ্রি করে দিত এসবিআই, তো এখানেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও একই জিনিস করছে, ফ্রি এটিএম কার্ড, ফ্রি চেকবুকও তুমি ফ্রিলি পেয়ে যাচ্ছ, ফ্রি ডিপোজিট তুমি ফ্রি আছে, উইথড্রওয়ালও তোমার ফ্রি আছে, ফ্রি মানি ট্রান্সফার, আর মানি ট্রান্সফারও তুমি ফ্রি করছো, মানে এটিএম কার্ড থেকে তুমি যতবার টাকা তুলতে পারবে, কোনো চার্জেস কাটা হবে না। ওয়েদার ইট ইজ এসবিআই, ওয়েদার ইট ইজ পিএনবি এটিএম অর এনি কাইন্ড অফ এটিএম, তোমার কোনো এক্সট্রা টাকা কাটা হবে না। তুমি চেকবুকও নেবে তো তোমার কোনো টাকা চার্জেস কাটা হবে না। এটিএমটাকে মেনটেন করার জন্য কিছু ইয়ারলি চার্জেস কাট করা হয়, ওই চার্জেসগুলোও কাট করা যাবে না, ঠিক আছে। এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাডিশনাল এটিএম ইন্স্যুরেন্স, এটা এসবিআইতেও আছে। যাদের পিএসপি গোল্ড আছে তাদের গোল্ড এটিএম থাকা খুবই দরকার, এটা আমি বলে দিচ্ছি। যারা পিএনবিতে সুইচ করোনি বা এসবিআইতে গোল্ড অ্যাকাউন্ট হোল্ড করছো, তাদের পিএসপি গোল্ডের এটিএম থাকা দরকার। নর্মাল এটিএম থাকলে হবে না, বেনিফিটগুলো পাবে না। পিএসপি গোল্ডের থেকেও এটিএম এর ইন্স্যুরেন্সও পাওয়া যায়, তো এখানে পিএনবিও অ্যাডিশনাল এটিএম ইন্স্যুরেন্স অফার করছে, সেম পিএসপি গোল্ডের এটিএম মতন। কি আছে, additional 10 lakh insurance cover in case of accidental death while using an ATM card. যদি এটিএম কার্ড তোমার কাছে থাকে, তুমি যদি ইউজ করছো ওটা, তখনই তুমি এই অ্যাডিশনাল 10 লাখ টাকা তোমার ফ্যামিলি মেম্বার্সরা পাবে। বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দিস অ্যাডিশনাল এটিএম ইন্স্যুরেন্স, তাহলে তুমি পাবে না। কিন্তু এসবিআই যদি তোমার অ্যাকাউন্ট আছে, তাহলে নর্মাল এটিএম কার্ড থেকে হবে না। আমি বলে দিচ্ছি, এসবিআই গোল্ড কার্ড তোমার লাগবে। তুমি ব্যাংকে গিয়ে কন্ট্যাক্ট করবে, ওখানে বলবে যে আমার পিএসপি গোল্ড অ্যাকাউন্ট আছে আর আমি ওই এটিএম রিলেটেড ইন্স্যুরেন্সগুলো পেতে চাই, অ্যাডিশনাল বেনিফিটসগুলো পেতে চাই, তখন তোমাকে ওরা এসবিআই গোল্ড কার্ড বানিয়ে দিয়ে দেবে। ওকে চলো, এবার হেলথ ইন্স্যুরেন্স ফর ফ্যামিলির জন্য কি হেলথ ইন্স্যুরেন্স আছে। তো দেখো এখানে কম্প্রিহেন্সিভ হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান কভারিং আ ফ্যামিলি অফ 4 জনের ফ্যামিলিকে কভার করছে। এখানে 2 অ্যাডাল্টস থাকবে আর 2 চিলড্রেন থাকবে, আপ টু 30 লাখ অবধি কভার করতে হবে। কিন্তু এর জন্য তোমাকে কিছু টাকা পে করতে হবে, দ্যাট ইজ 2495 পার ইয়ার, ঠিক আছে। বছরে তোমাকে 2495 টাকা দিতে হবে, আর তুমি 30 লাখ আপ টু 30 লাখের তুমি কভার পেয়ে যাবে ফর অ্যাডাল্টস অ্যান্ড 2 তোমার বাচ্চার জন্য। ওকে চলো, এবার নেক্সট দেখে নাও এখানে Punjab National Bank salary account for West Bengal Police employees has been specially designed with additional benefits compared to other banks. তো এখানে এরা বলছে যে যদি আমি কম্পেয়ার করি আদার ব্যাঙ্কস থেকে, আদার ব্যাঙ্কস মানে বেসিক্যালি এসবিআইয়েরই কথা বলছে, আর অন্য ব্যাঙ্ক তো কিছু স্পেশাল ফিচার্স প্রোভাইড করে না।
তো আদার ব্যাংকসের স্যালারি অ্যাকাউন্ট থেকে ইট অফার সুপিরিয়র ফিচার, কিছু সুপিরিয়র ফিচার এরা অফার করছে অ্যান্ড অ্যাডভান্টেজেস ওভার সিমিলার অ্যাকাউন্টস ফ্রম আদার ব্যাংক। সিমিলার অ্যাকাউন্টস মানে ওই এসবিআই কথা বলছে, ওর থেকে অ্যাডিশনাল বেনিফিটসগুলো প্রোভাইড করছে। তো এবার যদি তোমরা চাও, আশা করি তোমাদেরকে এই বেনিফিটসগুলো সব বুঝতে পেরেছো। এবার যদি তোমরা চাও যে না আমাকে একটু ডিটেলসে বলে দাও যে এসবিআই আর পিএনবির মধ্যে একদম এক্স্যাক্ট পয়েন্ট টু পয়েন্ট মিলিয়ে বলে দাও যে হ্যাঁ এই এত টাকা দিচ্ছে ইন্স্যুরেন্স, এই এত টাকা দিচ্ছে ইন্স্যুরেন্স, এখানে এত কভারেজ আমি পাচ্ছি, এখানে এত পাচ্ছি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দাও। ওই কমেন্ট দেখে আমি নিশ্চয়ই একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি থরলি একদম বলবো যে এসবিআই আর পিএনবির মধ্যে কি ডিফারেন্স আছে, একদম এক একটা পলিসি ধরে ধরে ওখানে বলে দেবো যে হ্যাঁ এই ডিফারেন্স আছে, ওয়েদার ইউ শুড সুইচ ফ্রম এসবিআই টু পিএনবি অর ইউ শুড বি অ্যাট এসবিআই অনলি। ঠিক আছে, এবার এসবিআই গোল্ড এটিএম কার্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তুমি যদি এসবিআইয়ের আমার ওই পিএসপি অ্যাকাউন্টের ভিডিও যদি দেখোনি তো ওখানে আমি চ্যানেলে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে। ঠিক আছে, তুমি ডিসক্রিপশনে বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে অবশ্যই আমাদের পিএসপি অ্যাকাউন্টসের এসবিআই এর বেনিফিটসগুলো দেখে নাও, বা তোমরা যদি কমেন্ট করো তাহলে আমি নিশ্চয়ই এসবিআই আর পিএনবি ভাইস ভার্সেস করে একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, আবার দেখা হবে। দিস ইজ অমিত সিং সাইনিং অফ। কিপ লাইকিং, কিপ সাবস্ক্রাইবিং। থ্যাংক ইউ।